বন্ধুরা, একটি লোকের একটি ষাঁড়, একটি গাধা আর একটি ছাগল ছিল। লোকটি বেজায় অত্যাচার করত তাদের উপর। ষাঁড়কে দিয়ে ঘাড়ি টানত, গাধা মাল বওয়াতো আর ছাগলকে সবটুকু দুধ দুয়ে নিয়ে বাচ্চাদের কেটে কেটে খেত। কিন্তু তাদের কিছুই খেতে দিত না, কথায় কথায় বেদম প্রহার দিত। তিনজনের সবসময় বাধা থাকত কেবল বাইরে বেলায় ছাগল ছানাদের শেয়ালে নিয়ে যাবে বলে। গোয়ালঘরের মাচায় ছাগলকে না বেঁধেই ছাগলের সঙ্গে বাধা হতো। একদিন দিনের বেলায় কি করে যেন ষাঁড়, গাধা, ছাগল তিনজনেই ছাড়া অবস্থায় ছিল। লোকটি কি কাজে বাইরে গিয়ে ফিরতে দেরি করে ফেলল। তিনজনের অনেক দিনের খিদে। মাথা ছাড়া দিয়ে উঠতেই গাধা সোজা রান্নাঘরে গিয়ে ডাল ভাত জিনিস খেতে আরম্ভ করল। ষাঁড়টা কিছুক্ষণের মধ্যেই ঝাঁপ কেড়ে ফেলল লোকটির চমৎকার তরিতরকারির বাগানটি। ছাগলটি আর কি করে, কিছুই তখন খাবার নেই। তখন সে বারান্দার মেলা একটা আস্ত কাপড় খেয়ে ফেলল মনের আনন্দে। লোকটি ফিরে এসে কাণ্ড দেখে তাজ্জব বনে গেল। তারপর চেলাকাঠ দিয়ে এমন মারল তিনজনকে যে আশেপাশের 5টা গ্রাম জেনে গেল লোকটি বাড়িতে কিছু হয়েছে। সেদিনকার মতো তিনজনেরই খাওয়া দাওয়া বন্ধ করে দিল লোকটি। রাত হতেই মাচা থেকে টুক করে লাফিয়ে পড়ল ছাগল। তারপর গাধা আর ষাঁড়কে জিজ্ঞেস করল, গাধা ভাই, ষাঁড় ভাই, জেগে আছো? দুজনেই বলল, হ্যাঁ ভাই। ছাগল বলল, কি কথা যায়? ছাগল বলল, কি করা যায়? ওরা বলল, কি আর করব, গলা যে বাঁধা। ছাগল বলল, সেজন্য ভাবনা নেই। আমি কি না খাই? আমি এখনই তোমাদের গলায় দড়ি দুটো খেয়ে ফেলছি, আর খিদেও যা পেয়েছে। ছাগল দড়ি দুটো খেয়ে ফেলতেই তিনজনের পরামর্শ সভা শুরু হয়ে গেল। তারা পরামর্শ করে একটা সমিতি তৈরি করলো। ঠিক হলো তাদের, আবার যদি এই রকম হয় তাহলে তিনজনের একসঙ্গে লোকটিকে আক্রমণ করবে। ষাঁড় আর গাধা দুজনে একমত হয়ে ছাগলকে সমিতির সম্পাদক করল, কিন্তু গোল বাঁধল সভাপতি হওয়া নিয়ে। ষাঁড় আর গাধা দুজনেই সভাপতি হয়ে যায়। বেজায় ঝগড়া শুরু হয়ে গেল। শেষকালে তারা কে বেশি যোগ্য ঠিক করার জন্য সালিশি মানতে মোড়লের বাড়ি গেল। ছাগলকে রেখে গেল লোকটির উপর নজর রাখতে। মোড়ল ছিল লোকটির বন্ধু। গাধাটি চেঁচামেচি করে ঘুম ভাঙাতেই বাইরে বেরিয়ে মোড়ল চিনল এই দুটি তার বন্ধুর ষাঁড় আর গাধা। সে সব কথা শুনে বলল, বেশ, তোমরা এখন আমার বাইরের ঘরে যাও আর বিশ্রাম করো, পরে তোমাদের বলছি কে যোগ্য বেশি। বলে সে তার গোয়াল ঘরে দেখিয়ে দিল। দুজনেই খুব খিদে। তারা গোয়াল ঘরে ঢুকতেই মোড়ল গোয়াল ঘরের শিকল খুলে দিয়ে বলল, মানুষের বিরুদ্ধে সমিতি গড়ার মজাটা কি কাল সকালে তোমাদের মনিবের হাতে টের পাবে। এদিকে অনেক রাত হয়ে যেতেই ছাগল বুঝল ওরা বিপদে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। সে তার ছাগলকে নিয়ে
প্রাণের ভয়ে ধীরে ধীরে লোকটির বাড়ি ছেড়ে চলে গেল বনের দিকে। সকাল হতেই খোঁজ পড়ে গেল চারিদিকে। লোকটি এক সময় খবর পেল ষাঁড় আর গাধা আছে তার মোড়ল বন্ধুর বাড়ি। অমনি দড়ি আর লাঠি নিয়ে ছুটল সে মোড়লের কাছে জানোয়ার আনতে। মানুষকে কখনো বিশ্বাস করতে নেই একথা ভাবতে ভাবতে খালি পেটে ষাঁড় আর গাধা পালাবার মতলব করেছিল। এমন সময় সেখানে এক লোকটি হাজির হলো। তারপর লোকটির হাতে প্রচণ্ড মার খেতে খেতে এসে গাধা আর ষাঁড় আবার মাল বইতে আর ঘানি টানতে শুরু করলো আগের মতোই। কেবল ছাগলটাই আর ফিরে এলো না, কারণ অনেক মহাপুরুষের মতো ছাগলটাও একটু দাড়ি ছিল। ধন্যবাদ সবাইকে।